এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাপ নিয়ে আলোচনা করব। ম্যাপ জিনিসটা কি? এ ম্যাপ হোল্ড এ কি ভ্যালু পেয়ার হোয়ার দ্য কি ক্যান বি এনি ডাটা টাইপ। সো আমরা সেটের ক্ষেত্রে দেখছি সেখানে কিন্তু একটা ভ্যালু যা আসছে এর আকারে যেরকম শুধুমাত্র এলিমেন্ট থাকছে, বাট এই ক্ষেত্রে আপনারা যদি ম্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কি ভ্যালু পেয়ার থাকবে। কি ভ্যালু মানে আপনাকে যেরকম প্রপার্টি দেন ভ্যালু থাকছে না, ঠিক ওইভাবেই এখানে প্রপার্টিকে কি বলা হয় অ্যান্ড ভ্যালুটাকে ভ্যালু বলা হয়। সো কি ভ্যালু পেয়ার এখানে থাকবে সেটা বলছে এ ম্যাপ রিমেম্বার দ্য অরিজিনাল ইনসার্টেইন অর্ডার অফ দ্য কি। সো এখানে দেখেন না কি বলছে এসেনশিয়াল ম্যাপ মেথড। সো মেথডের ক্ষেত্রে এখানে দেখেন নিউ ম্যাপ, আমরা এখানেও সেমভাবে যেরকম আমরা সেট মেথড ক্রিয়েট করছিলাম নিউ সেট দিয়ে, সেক্ষেত্রে আমরা ম্যাপটাও এভাবে ক্রিয়েট করতে পারি নিউ ম্যাপ দিয়ে, সেটা বলছে। এবং এইখানে আমরা সেটের ক্ষেত্রে দেখছি অ্যাড দিয়ে অ্যাড করতে হয়, বাট এই ক্ষেত্রে আমরা ম্যাপের ক্ষেত্রে সেট দিয়ে সেটার ভিতরে কোনো ভ্যালু পুশ করতে পারি কিংবা ওটার ভিতরে দিতে পারি, সেটা বলছে সেট এ ভ্যালু, এটার ভিতরে আমরা সেট করতে পারি। সো গেট দিয়ে আমরা সেটা কি করতে পারি, সেই ভ্যালুটাকে আমরা গেট বা চাইতে পারি, সেটা বলছে আর কি। দেখেন এই যে ডিলেট দিয়ে আমরা কি করতে পারি, সেটা ডিলেট করতে পারি। দুইটা ক্ষেত্রে কিন্তু সেম, দেখেন এই যে দুইটা ক্ষেত্রে কিন্তু সেম, এটার ক্ষেত্রে কিন্তু ডিলেট আছিল, এটার ক্ষেত্রে কিন্তু ডিলেট আছে, বাট এখানে সেট আর গেটটা দুইটা আলাদা, বাট এখানে কি আসছিল অ্যাড ছিল। ওকে, সো কম্পেয়ার করে এইভাবে দেখার চেষ্টা করবেন। হ্যাজও ছিল, হ্যাজ দিয়ে আমরা কি করতে পারি, যেটার ভিতরে সেটা আছে কিনা কিংবা এক্সিস্ট করে কিনা সেটা এখানে রিটার্ন করবে, ট্রু অর ফলস। ঠিক আছে, ফর ইচ মেথড আমরা দেখছি, এক্ষেত্রেও কিন্তু ফর ইচ মেথড ছিল। ঠিক আছে, সো এক্ষেত্রে কিন্তু অ্যান্টেয়ার, এক্ষেত্রে কিন্তু ভ্যালু ছিল দেখেন, বাট এই ক্ষেত্রে কিন্তু কি আছে অ্যান্টেয়ার আছে। সো দুইটাকে আপনি কম্পেয়ার করে যখন আপনি একটু প্র্যাকটিস করবেন তখন আপনাকে এটা বেশি মনে থাকবে। ওকে, এই অ্যান্টেয়ার কী করবে, রিটার্ন অ্যান্ড ইটারেটর উইথ এ কি ভ্যালু পেয়ার অ্যান্ড ম্যাপ। সো আমরা এখানে দেখছি যে এইখানে যদি আমরা ভ্যালুটা কল করি সেটা কিন্তু আমরা আমাদের একটা অবজেক্ট আকারে দেয়, বাট ওইখানে কিন্তু এলিমেন্ট থাকে, বাট এই ক্ষেত্রে আপনাকে যদি এই এন্টার করেন, সো এই ক্ষেত্রে আপনাকে কি ভ্যালু পেয়ার হিসাবে দিবে সেটা এখানে বলছে। সো এটারও কিন্তু সাইজ আছে, সেটাই বলছে এখানে যে হাউ টু ক্রিয়েট এ ম্যাপ। সো এই ম্যাপটাকে কীভাবে আপনি ক্রিয়েট করবেন, ইউ ক্যান ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট ম্যাপ বাই প্রেসিং অ্যান অ্যারে নিউ ম্যাপ। সো আপনি যখন নিউ ম্যাপ কল করবেন, যেখানে দেখেন আমরা যেরকম নিউ সেট দিয়ে গত টিউটোরিয়ালে দেখছিলাম, সো সেইভাবে আমরা এটা অ্যাড করতে পারি। কনস্ট্যান্ট একটা ভ্যালু দিলাম এ ইকুয়াল টু নিউ ম্যাপ, এটা কিন্তু বড় হাতের ম্যাপ দিতে হবে। সো আমরা চাইলে এইভাবে আমরা ম্যাপটাকে ক্রিয়েট করতে পারি। সো এই ম্যাপের চেহারাটা কীরকম আমরা চাইলে কনসোল ডট লগের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পারি। সো জাস্ট এইখানে একটু বানান ভুল হয়েছে মেবি, কনসোল ডট লগ এ যদি দিই তাহলে আমরা ম্যাপের চেহারাটা কীরকম সেটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন এই যে ম্যাপের চেহারাটা কিন্তু এইরকম, অ্যান্ড এইখানে কিন্তু ম্যাপ বলে দিচ্ছে। সো এবং সেটের চেহারাটা কীরকম সেটা কিন্তু আমরা যদি এইভাবে কম্পেয়ার করে দেখি, যেরকম এক্স ইকুয়াল টু নিউ সেট। সো তার ভিতরে যদি আমরা এটা কম্পেয়ার করি, এখন যদি আমরা এখানে কনসোল ডট এ করলাম অ্যান্ড কনসোল ডট এক্সকে করলাম, তাহলে আমরা দেখতে পারবো এইটা হচ্ছে ম্যাপ অ্যান্ড এইটা হচ্ছে সেট। সো দুইটা দেখতে ঠিক সেমই, কিন্তু বাট এখানে কিন্তু ম্যাপ বলে দিছে অ্যান্ড এখানে কিন্তু সেট বলে দিছে। সেটের ক্ষেত্রে এলিমেন্ট যায় আর ম্যাপের ক্ষেত্রে কি ভ্যালু পেয়ার যায়, সেটা কিন্তু এখানে আমরা দেখলাম, সেটা ডিফারেন্স। সো বারবার আপনাদের মনে করে দিচ্ছি কেন, কারণ এইগুলা কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন কিন্তু আমাদের এইগুলো দুটার মধ্যে গুলিয়ে গেলে কাজ হবে না, সেই জন্য আপনাদের এটা বারবার মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো আমরা দেখি এভাবে চাইলে আমরা নিউ ম্যাপ ক্রিয়েট করতে পারি, কিংবা নিউ ম্যাপের ভিতরে আমরা চাইলে ভ্যালু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে কীভাবে, এই এ ডট সেট মেথড কল করতে হবে, তার ভিতরে কি ভ্যালু পেয়ার হিসাবে দিতে হবে। সাপোজ আমি দিলাম এর মান হলো কিংবা এক্স, হ্যাঁ এক্সের মানে দিই, এক্স মান হলো 1। সো আমরা চাইলে এইভাবে দিতে পারি। সেই ক্ষেত্রে সেট মেথড আমরা একটু দেখি। সো এই ক্ষেত্রে এইভাবে কমা দিয়ে দিতে হবে। সো আমি কমা দিয়ে নেই। সো কমা দিয়ে এইভাবে আপনি দিতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখেন এই যে ম্যাপের ক্ষেত্রে এখানে কি বলছে, রেফারেন্স অ্যাক্সেস নট ডিফাইন। ওকে, এখানে আমাদের এটা স্ট্রিং দিতে হবে, কারণ এটা স্ট্রিং এক্সপেক্ট করে।
এক্ষেত্রে দেখেন এক্স এর মান 1, ঠিক আছে, সেটা বলছে আর কি। ওকে, ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাপ বাই প্রেসিং অ্যারে দ্য নিউ ম্যাপ। আমরা চাইলে এইভাবে নিউ ম্যাপ ইউজ করতে পারি, যেটা হলো কনস্ট্রাক্টর, যেটা আমরা জানি। অ্যান্ড এভাবে আমরা চাইলে নিউ ম্যাপের ভিতরে সেই ভ্যালুগুলোকে এভাবে রেখেও দিতে পারি, কিংবা আমরা চাইলে সেটাকে সেট মেথড দিয়ে ভিতরে ঢুকাইতে পারি। আমরা চাইলে এইভাবে এখানে এটার ভিতরে এইভাবে দিতে পারি, ঠিক আছে, এই যে এইভাবে দিতে পারি, একটু ভেঙে দিলাম, এইভাবে দিতে পারি। বাট আমরা চাইলে ওইখান থেকেও মানে এইভাবে পুশও করতে পারি সেট দিয়ে, ঠিক আছে, সেট দিয়ে এটার ভিতরে অ্যাড করতে পারি। যেরকম এইখানে যদি আমরা এটাকে কনসোল লক করি, তাহলে এখানে দেখতে পারবো কি বলছে, টাইপ ইটারেটর ভ্যালু অ্যাপল ইজ নট অ্যান এন্ট্রি। সো এইখানে মেবি কোনো একটা কিছু হয়েছে। আমরা এটাকে সরাসরি কপি করে নিয়ে আসি, তাহলে দেখতে একটু সুবিধা হবে। এটাকে দিলাম অ্যান্ড দেন পোস্টটাকে আমরা এখানে কনসোল লগ যদি করি, তাহলে এখন দেখতে পারবো এখন ঠিক আছে। বাট এখন যদি আমরা এখানে অ্যাড করি যেরকম ফোর্স, তার ভিতরে যদি আমরা সেট, কারণ জানি আমরা ভিতরে কোনো কিছু ঢুকাইতে হলে সেট দিয়ে পুশ করতে হয় বা ভিতরে ঢুকাইতে হয়, সেক্ষেত্রে আমরা এভাবে অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে দিলাম কি লেমন, ঠিক আছে, লেমন দিলাম, সেটাকে এভাবে কমা দিয়ে দিলাম লেমন এক বস্তার দাম কত, কিংবা এক কেজির দাম কত, যেমন 20 টাকা সাপোজ, এইভাবে আমরা দিতে পারি। সো এইভাবে দেখেন লেমনটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা ডিলেট মেথড ইউজ করতে পারি, যেরকম আমরা সেটের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে। ফোর্স ডট ডিলেট দিয়ে আমরা এই লাস্টেরটা আমরা ডিলেট করে দিতে পারি এইভাবে, যেটা লেমন যেটা আমরা অ্যাড করলাম কিছুক্ষণ আগে, সো সেটা আমরা এইভাবে ডিলেট করতে পারি। অ্যান্ড 20 এইভাবে আমরা এটাকে ডিলেট করে দিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এইভাবে আমরা হ্যাজ মেথডও কল করতে পারি, ঠিক আছে। ফ্রুটস ডট হ্যাজ, তার ভিতরে যদি আমরা দিয়ে দেই যে এটা আছে কিনা, অরেঞ্জ দিয়ে দেই, অরেঞ্জেস, অরেঞ্জেস, ঠিক আছে, এটা হবে স্ট্রিং। যখন আপনি এটা হ্যাশ করবেন কিংবা ডিলিট করবেন, এইখানে যেভাবে আপনি পুশ করেন কিংবা এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনাকে এইভাবে লিখে দিতে হবে। আমরা যদি এইভাবে লিখি 200, ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন আমরা বললাম যে এটার ভিতরে এই ম্যাপের ভিতরে আছে কিনা সেটা দেখো। সেক্ষেত্রে বললো, সো এখানে আমরা যেটা কনসোল লক করতে হবে। সো এই সম্পূর্ণ জিনিসটাকে আমি যদি একটা ভেরিয়েবল ভিতরে রাখি, সাপোজ লেট, সরি 200 দিয়ে দিলাম, অ্যান্ড লেট সো এখন যদি আমরা কনসোল ডট লগ করি, তার ভিতরে যদি জেটটাকে দিয়ে দিই, সো এই ক্ষেত্রে দেখতে পারবো সে ট্রু, এটার ভিতরে এই ভ্যালুটা আসে। যদি আমরা এটাকে কমেন্ট আউট করে দিতাম এইভাবে, সো এইটা এখানে কি এটার ভিতরে আসে, সেক্ষেত্রে বলবো যে ফলস, এটা এখানে এটার ভিতরে নাই। সো এইভাবে চাইলে আমরা হ্যাজ মেথড যেটা আছে সেটা ওইভাবে অ্যাপ্লাই করতে পারি। সো এক্ষেত্রে আমরা কি দেখলাম, সেট দেখলাম, ডিলিট দেখলাম এবং হ্যাজ মেথডও কিন্তু দেখে পেলাম। সো এখন আমরা এখানে একটু ডকুমেন্টেশনে ফলো করি। দ্য সেট মেথড আমরা চাইলে এইভাবে অ্যাড করতে পারি এলিমেন্ট সেট মেথডের মাধ্যমে, যেটা আমরা অলরেডি দেখলাম এইভাবে দিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে ফার্স্ট একটা স্ট্রিং অ্যান্ড পরেরটা এইভাবে যে কোনো একটা দিতে পারেন ভ্যালু। অ্যান্ড এই ক্ষেত্রে দেখেন set method can also used change exacting map value। সেক্ষেত্রে দেখেন force dot set এইভাবে আপনি সেট করতে পারেন, সেটা আমরা দেখলাম। গেট মেথড দিয়ে আমরা গেট করতে পারি। সো গেট মেথডটা আপনাদের দেখানো হয় নাই, সেখানে ট্রাই আউট করে দিতে পারি। সো গেট মেথডের ভিতরে যদি আমরা এইভাবে দিয়ে দিই, জাস্ট প্রপার্টি নামটা যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে। সো এখানে আমরা আরেকটা ভ্যালু নিলাম, এখানে লেট এইস কিংবা যে কোনো একটা ভেরিয়েবল নিলাম আর কি। সো আপনারা একটু মানে নেম কনভেনশন ভেরিয়েবল নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি আর কি। ওকে, ফোর্স তার ভিতরে যদি আমি দিয়ে দেই কি গেট মেথড, তার ভিতরে যদি এইভাবে কল করে দেই, আমরা কি চাচ্ছি, জাস্ট যেটা চাচ্ছি সেটাকে জাস্ট প্রপার্টির নামটা কিংবা কি এর নামটা যদি আমরা লিখে দিই তাই হয়ে যাবে। সো আমরা যদি লিখি অ্যাপল, APPLES অ্যাপলস, এখন যদি আমরা এটাকে
কনসোল লগ করি তাহলে দেখতে পারবো কনসোল ডট লগ, তার ভিতরে যদি আমরা এজটাকে দিয়ে দিই তাহলে এইখানে দেখতে পারবো, ও সরি এখানে আমাদের স্ট্রিং দিতে হবে, এই জিনিসটা স্ট্রিং দিতে হবে। অ্যান্ড এখন দেখতে পারবো সেক্ষেত্রে বললো যে ট্রু। অ্যান্ড এক্ষেত্রে আমাদের ফার্স্টের যেহেতু আমরা এটা দিয়েছিলাম গেট, সো গেট করে নিয়ে আসলো, এখানে দেখেন গেট করে নিয়ে এখানে অ্যাপলের ভ্যালু কত, ভ্যালু হলো 500, সেটা আমাদের এখানে দিয়ে দিচ্ছে দেখেন 500। সো এভাবে চাইলে আপনি গেট করে আনতে পারেন। তো এটা হলো গেটের কাজ। দ্য সাইজ প্রপার্টি রিটার্ন দ্য নাম্বার অফ ম্যাপ। সো আপনি চাইলে এইভাবে ফোর্স ডট সাইজও দিতে পারেন। আমরা যদি এখানে দেখি ফোর্স ডট গেট না করে যদি দিতাম হলো সাইজ, সো সাইজটাকে যদি জাস্ট এইভাবে কল করে দিতাম তাহলে দেখেন কি আসে এইসের ভিতরে, তাহলে এখানে কি আসলো ফ্লোরস ডট সাইজ আমরা এখানে একটু দেখার চেষ্টা করি সাইজ, ও এই ক্ষেত্রে এখানে ফাংশন কল করা যাবে না। সো জাস্ট এইভাবে সাইজটা যদি কল করেন তাহলে এখানে কয়টা প্রপার্টি আছে সেটা এখানে বলে দিবে, ঠিক আছে, 1 এখানে 2 এখানে 3টা প্রপার্টি আছে সেক্ষেত্রে এখানে বলে দিচ্ছে, কিংবা কয়টা এলিমেন্ট আছে সেটা এখানে বলে দিবে। ওকে, এখানে কি বলছে দ্য সাইজ প্রপার্টি রিটার্ন দ্য নাম্বার এলিমেন্ট ইন এ ম্যাপ। সো এই ম্যাপের ভিতরে কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা সাইজ প্রপার্টির মাধ্যমে জানতে পারি। সো ডিলিট মেথডের কাজ দেখলাম, আমরা চাইলে এইভাবে ডিলিটও করতে পারি। সো জাস্ট এইখান থেকে আমরা প্রপার্টির নামটা জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে এখানে দেখেন আমরা ডিলিট করছিলাম না, ডিলিট এখানে এটা একটু ভ্যালু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি যদি এখানে লেমনটা এইভাবে কল করে দেন না তাহলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন লেমন কিন্তু নাই, আমরা কিন্তু ফার্স্টে অ্যাড করছিলাম, এই দেখেন এই যে সেট করছিলাম, সেট করার পর সেটাকে আমরা এবার ডিলিট করে দিলাম। কিংবা আমরা চাইলে অ্যাপলকে ওইখান থেকে রিমুভ করতে পারি, অ্যাপলস, সেখানে দেখেন অ্যাপলস কিন্তু নাই, সেটা চলে গেছে। সেইভাবে আমরা এটা করতে পারি। হ্যাজ মেথডের কাজও দেখছি। অ্যান্ড এইখানে দেখেন ফোর্স ডট অ্যাপল ট্রাই দিস, সো হ্যাজ মেথড এইভাবে আমরা দেখলাম। সো দিস মেথড যেটা আছে সেটা আমরা আলোচনা করব, বাট এইখানে না, জাস্ট এইখানে আপনারা দেখে রাখেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বিএস ম্যাপ। সো অবজেক্ট এবং ম্যাপের ক্ষেত্রে কি ডিফারেন্স সেটা আমরা এখান থেকে দেখতে পাই ডকুমেন্টেশনে। অবজেক্ট কি ইটারেবল, সো এটা কি নট ডিরেক্টলি ইটারেবল, অবজেক্ট ডিরেক্টলি ইটারেবল করা যায় না, ম্যাপ ডিরেক্টলি ইটারেবল করা যায়। অ্যান্ড এটা কি বলছে, এটার সাইজ প্রপার্টি নাই, বাট এটার সাইজ প্রপার্টি আছে। অ্যান্ড এটার কি টাইপ মাস্ট বি স্ট্রিং অ্যান্ড স্যাম্বল, এটা কি এনি টাইপ হতে পারে, ঠিক আছে, সেটা বলছে এনি ডাটা টাইপ। কি অর্ডার কি আর নট ওয়েল ইন অর্ডার, সো এটার ক্ষেত্রে আপনার কোনো কি অর্ডার অনুযায়ী থাকে না, বাট ম্যাপের ক্ষেত্রে কি অর্ডার অনুযায়ী থাকে, ঠিক আছে। আপনি যে অর্ডারে দেবেন, এখানে যে অর্ডারে দিবেন সেই অর্ডার অনুযায়ী আপনাকে এখানে শু করবে। দেখেন ব্যানানা অরেঞ্জ, আমি যেহেতু এটাকে ডিলিট করে দিয়েছি, এটাকে যদি ডিলিট না করতাম শুধু দেখেন আমরা যেইভাবে দিছি সেইভাবে ওইখানে সে রিটার্ন করবে, ঠিক আছে, সেটাই বলছে আর কি। অর্ডার ওয়াইজ এখানে দেখাবে হ্যাভ এ ডিফল্ট কি, এর ডিফল্ট কি আছে, অ্যান্ড ডোন্ট হ্যাভ এ ডিফল্ট কি, ম্যাপের ডিফল্ট কি নাই সেটা বলছে। দ্য ফর ইজ মেথড কল এ ফাংশন ফর ইজ কি ভ্যালু পেয়ার ম্যাপ। সো আমরা জানি ফর ইজের ক্ষেত্রে এখানে কি বলছে, দ্য ফর ইজ মেথড কল এ ফাংশন ফর ইচ কি ভ্যালু অ্যান্ড পেয়ার ম্যাপ। সো এক্ষেত্রে আমরা যদি ফর ইচ এভাবে চালাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখেন জাস্ট এখানে একটা ফোর্স নামের একটা এখানে একটা ম্যাপ আছে ফোর্স নামে, সো সেইটার ভিতরে যদি আমরা ফর ইচ চালাইতে চাই জাস্ট ফর ইচটা দিব, সেক্ষেত্রে আমাদের এখানে আমি দেখালে মেবি ভালো হবে। সো এইগুলা সবগুলো আমি কেটে দিলাম, জাস্ট এখানে যদি আমরা ফর ইচ মেথডটা কল করি ফোর্সটার ভিতরে ফর ইচ, সো এখানে একটা কি এক্সপেক্ট করে, ফাংশন এক্সপেক্ট করে। সো ফাংশনটা দিয়ে দিলাম অ্যানোনিমাস ফাংশন। সো এই ফাংশনের প্যারামিটার হিসাবে কি পায়, সে পায় হলো একটা ভ্যালু। অ্যান্ড আমরা দেখছি যে সেটের ক্ষেত্রে শুধুমাত্র ভ্যালু পায়, বাট ম্যাপের ক্ষেত্রে এখানে কিন্তু কিও পায়, দুইটা জিনিস পায়, একটা হলো ভ্যালু পায় আর একটা হলো কি পায়। আমরা যদি এখানে জাস্ট নর্মালি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, তার ভিতরে যদি আমরা
ভ্যালুটাকে দিয়ে দিলাম, অ্যান্ড এইটার ভিতরে আমরা জাস্ট কিটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এভাবে দেখতে পারবো, দেখেন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ইটারেট করছে। ফার্স্টে এখানে ভ্যালু পাইছে কত 500, সেটা কি অ্যাপেলের ক্ষেত্রে পাইছে, তারপর পাইছে 300, এটা কি ব্যানানার ক্ষেত্রে পাইছে। সো এটা আমরা ভ্যালুটাকে পরে দেখি, তাহলে মেবি বেটার ওয়েতে দেখা যাবে আর কি। এবার যদি দেখি কি ভ্যালু পেয়ার যদি দেখি এইভাবে, ফার্স্টে অ্যাপেলের ক্ষেত্রে 500 পাইছে, ব্যানানার ক্ষেত্রে 300, অ্যান্ড অরেঞ্জের ক্ষেত্রে 200। দেখেন এটা কিন্তু অর্ডার ওয়াইজ, এই যে দেখেন যেইভাবে আছে ঠিক সেইভাবে এখানে আমরা পাই এখানে, সেটা বলছে। সো এই ক্ষেত্রে ফর ইচের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাবো প্যারামিটার হিসাবে, সেটা হলো ভ্যালু অ্যান্ড কি, সেটা বলছে এখানে। ওকে, দ্য এন্টায়ার মেথড, এন্টায়ার্স মেথডের কাজ কি? দ্য এন্টায়ার মেথড রিটার্ন অ্যান ইটারেটর অবজেক্ট উইথ দ্য কি ভ্যালু পেয়ার উইথ এ ম্যাপ। সো আমরা যদি এটার উপর ফর অফ লুপ চালাতে চাই, সেক্ষেত্রে আমাদের এন্টায়ার্স করে নিতে হবে। সাপোজ আমরা যদি এখানে যাই, এটাকে কমেন্ট আউট করলাম কিংবা কেটেই দিলাম, দেন এটার ভিতরে আমরা লিখলাম ফোর্স, সাপোজ FRUI ফোর্স, তার ভিতরে যদি আমি দেই এন্টায়ার্স, সো এন্টায়ার্স এভাবে কল করে দিলাম, ঠিক আছে। সো এটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, কনস্ট্যান্ট এ ইকাল টু এন্টায়ার, মানে ফোর্স ডট এন্টায়ার, এটার ভিতরে রাখলাম। সো আমরা চাইলে এখন এর উপরে ফর অফ লুপ চালাতে পারি। সো ফর দিয়ে যদি আমরা এভাবে লিখি কনস্ট্যান্ট, একটা দিলাম জেট অফ, কিসের উপর লুপ চালাবো আমরা, এই যে যেটার উপর এন্টায়ার করছে সেটার উপর লুপ চালাবো। সো আমরা চাইলে এইভাবে দিতে পারতাম, ফাইনাল FRUITS ফোর্স, ফাইনাল ফোর্স। সো এটার উপর আমরা এভাবে ফর অফ লুপ চালাইতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি, কনস্ট্যান্ট জে ডট এন্টায়ার। সো এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, জাস্ট এটাকে আমি একটু কপি করে নিয়ে আসে দেখি। সো ফর অফ লুপ কনস্ট্যান্ট, ও সরি আমি কনস্ট্যান্ট বানান ভুল করছিলাম, যার কারণে আমার ওইখানে একটু প্রবলেম করতেছিল। সো এটা আমরা কিসের উপরে করবো, ফোর্স ডট এন্টায়ার্সের উপর করবো, কিংবা চাইলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, অ্যান্ড ফাইনাল ফোর্সের ভিতরে আমরা এটা চালাই দিতে পারি, ঠিক আছে। সেম জিনিসটা এখানে পাবো। আমরা যদি এখানে নর্মালি কনসোল ডট লগ করি, তাহলে দেখতে পারবো কনসোল ডট লগ, তার ভিতরে যদি এক্সের মানটা দেখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা ইটারেট করে আমাদের কি ভ্যালু পেয়ার হিসাবে দিয়ে দিবে। সো দেখেন ফার্স্টে অ্যাপল এত আছে, অ্যান্ড এখানে দেখেন ব্যানানা এত আছে, সেটা আমাদের অ্যারে আকারে দিতেছে। সো এইভাবে আপনি চাইলে এন্টায়ার মেথড দিতে পারেন। সেটা কি বলছে, দ্য এন্টায়ার মেথড রিটার্ন ইটারেটর অবজেক্ট উইথ দ্য কি ভ্যালু। সো এই যে এইভাবে দেবে এরের ভিতরে, ঠিক আছে, কি ভ্যালু দিবে সেটাই বলছে এখানে। সো আমরা স্ট্রাকচার দেখি, সো স্ট্রাকচারও দেখেন এই যে এরের ভিতরে কি ভ্যালু দিতেছে, সেটাই কিন্তু এখানে বলছে আর কি। সো আপনারা বারবার প্র্যাকটিস করেন, ট্রাই আউট করেন। সো এখানে ব্রাউজার সাপোর্টের কথা বলছে। সো ব্রাউজার সাপোর্টে যে এগুলো সাপোর্টেড করে সেগুলো এখানে বলছে। আপনারা বারবার ট্রাই আউট করে দেখেন, মানে ট্রাই আউট করে জাস্ট এটার ধারণাটা নিয়ে রাখেন। তারপরে দেখেন আমরা কিন্তু পরবর্তী যখন এইখানে যাব, সেখানে অবজেক্ট ম্যাপ নিয়ে বিশদ মানে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই। আপনারা জাস্ট প্র্যাকটিস করেন অ্যান্ড এই ধারণাটা আপনাদের মাথায় ক্যাচ করে রাখেন। ধন্যবাদ সবাইকে।